আপনি যদি বাইবেল বিশ্বাসী হয়ে থাকেন বা বাইবেলকে মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে থাকেন, তাহলে বাইবেলের যে লেখকরা, অর্থাৎ অনেক লেখক মিলিয়ে বাইবেলটা লিখেছে, তাদের কিছু মতামত যেগুলো বাইবেলে স্থান পেয়েছে আপনার অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। তাদের কিছু মতামত আপনার সামনে তুলে ধরলাম। সেই সম্বন্ধে হতে পারে আপনি হয়তো জানেননি বা শোনেননি, বা সেগুলো বাইবেলে লেখা রয়েছে, বাইবেলে স্থান পেয়েছে, সেগুলো হয়তো গুরুত্ব দিয়ে দেখেননি। যে সমস্ত আজকে আলোচনা করছি সবকিছু রেফারেন্স সহ তুলে ধরলাম, যে বাইবেলের কোথায় কত অধ্যায় কত পদ কোন পুস্তকে রয়েছে। খালি অনুরোধ এটাই করব, আপনি এগুলো দেখেই বা শুনেই আপনি সেটা বিশ্বাস করবেন বা অবিশ্বাস করবেন, বা লোককে বলবেন, বা আমি ভুল বলছি বা ঠিক বলছি বোঝাবেন, সেগুলো বলার আগে একবার বাইবেলটা খুলে ওই পদগুলো পড়ে দেখে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন। সেই সমস্ত মানুষদের মতামত, অর্থাৎ সেই লেখকদের মতামত তুলে ধরলাম আজকে আপনাদের সামনে কিছু। আপনি দেখুন তো আপনার মতামতের সঙ্গে সেগুলো মেলে কিনা, বা আপনি যেটা জানেন তার সঙ্গে কিছু অমিল রয়েছে বা মিল রয়েছে, সেটা আপনি কতটা আপনার মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে চলবেন, নাকি ওইভাবে ছেড়ে দেবেন যেভাবে চলছেন চলবেন। আসুন আমরা এক এক করে সেগুলো দেখি। আমরা জানি বাইবেলে যে 66টি বই রয়েছে তার প্রথম 5টা পুস্তক মোশি লিখেছে, অর্থাৎ আদি যাত্রা, লেবীয় গণনা, দ্বিতীয় বিবরণ। এই 5টা বই যখন মোশি লেখে, মোশি যদিও প্রথম থেকে জন্মায়নি বা প্রথম থেকে দেখেনি কিভাবে কি সৃষ্টি হচ্ছে, তথাপি সে লিখেছে। আমাদের এটাই বিশ্বাস, তাকে জানানো হয়েছে তাই সে লিখেছে। যিনি জানিয়েছেন তিনি শুদ্ধ বা পবিত্র আত্মা, সেই কারণে লিখেছে। তাই মোশির এখানে কিছু মতামত তুলে ধরবো, যেটা আপনি চিন্তা করে দেখুন তো আপনার মতামতের সঙ্গে এবং পবিত্র আত্মার সঙ্গে কিভাবে এটা ম্যাচ খায় বা মিল খায়। আসুন আমরা দেখি। শুরুতেই, অর্থাৎ প্রথম বই যেটা আদি পুস্তক 1 অধ্যায় 16 পদে, সেখানে সৃষ্টির কাহিনীতে লেখা আছে যে ঈশ্বর দুটো বৃহৎ জ্যোতি নির্মাণ করেছিলেন। একটা হচ্ছে মহাজ্যোতি, যেটা দিনের ওপর কর্তৃত্ব করার জন্য, এবং আরেকটা তার থেকে একটু ক্ষুদ্র জ্যোতি, যেটা রাত্রের ওপর কর্তৃত্ব করার জন্য। এই দুটো জ্যোতি নির্মাণ করেছিলেন। তাহলে এখানে দেখা যায় যে দুটো জ্যোতি কিন্তু বা আলোর স্তম্ভ ঈশ্বর নির্মাণ করে আকাশের বিতানে স্থাপন করেছেন, এটা বাইবেল বলছে। আপনি বর্তমানে বলুন তো, দিনের উপর কর্তৃত্ব করার জন্য সূর্যকে স্থাপন করা হয়েছিল। প্রত্যেক দিনই প্রায় আমরা সূর্য দেখতে পাই। কখনো কখনো মেঘলা হলে বা ওয়েদার খারাপ হলে সেটা হচ্ছে ব্যতিক্রম ঘটে। কিন্তু আপনি চিন্তা করুন তো, প্রত্যেক রাত্রে কি আপনি চাঁদকে ওই আলোকোজ্জ্বল অবস্থায় দেখতে পান? বা পূর্ণিমা ছাড়া অন্য সময় কি চাঁদকে দেখতে পান এইভাবে? অনেক রাতে তো চাঁদকে দেখাই যায় না। বর্তমানে আপনিও জেনেছেন, আপনিও পড়াশোনা করেছেন, এবং সেটা আপনার ছেলে মেয়েদেরও শিক্ষা দিচ্ছেন যে চাঁদের নিজের আলো নেই, সে সূর্যের আলোতে আলোকিত হয়। সেই কারণে প্রত্যেক রাত্রে চাঁদকে দেখা যায় না। তাহলে আপনি বলুন তো, মোশি বলেছিল, কে মোশিকে বলতে বলেছিল যে চাঁদের নিজের আলো আছে? চাঁদ যে নিজের আলোয় আলোকিত নয়, সেটা মোশি কি জানতেন না? বা তাকে যে বলতে বলেছিল সে কি জানতেন না? তাহলে তাকে আপনি শুদ্ধ আত্মা বলছেন, যে সে অনুপ্রাণিত করে মোশিকে বলেছিল, সে লিখেছে। এ বিষয়ে আপনার মতের সঙ্গে কোথায় মিল রয়েছে মোশির মতামত? আপনি দেখুন তো বাস্তব কোনটা আর অবাস্তব কোনটা। দ্বিতীয় যে বিষয়টা আসি, সেটা হচ্ছে মোশি এবং শমুয়েল দুজনে মিলে যে মতামতটা পোষণ করেছে, সেটা দেখব। সেটা হচ্ছে গণনা পুস্তক তার 23 অধ্যায় 19 পদ। সেখানে লেখা রয়েছে যে ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা কথা বলবে। এটা আমরা সবাই জানি যে ঈশ্বর মিথ্যা কথা বলতে পারে না, কাউকে দিয়ে বলাতে পারে না, মিথ্যা বলতে পাঠাতেও পারে না। তারপরে লেখা রয়েছে তিনি মনুষ্য সন্তান নয় যে অনুশোচনা করবেন, বা নিজের ভুলের জন্য, কৃতকর্মের জন্য তিনি অনুশোচনা করবেন, অনুতাপ করবেন যে আমার ভুল হয়ে গেছে, এটা করে আমার না করা উচিত ছিল। তাহলে এখানে দুজন লেখকের মতামত এখানে তুলে ধরা হলো, একটা হচ্ছে মোশি আর একটা হচ্ছে শমুয়েল। গণনা পুস্তক তার 23 অধ্যায় 19 পদে মোশি নিজে যেখানে বলছেন যে ঈশ্বর মিথ্যা বলেন না এবং অনুশোচনাও করেন না, সেই মোশি আবার আদি পুস্তকে 6 অধ্যায় 6 পদ যদি দেখেন, সেখানে বলছে যে ঈশ্বর অনুশোচনা করলেন মনুষ্যের নির্মাণ প্রযুক্ত। এবং ওই মোশির সঙ্গে সে শমুয়েল, তিনিও কিন্তু একমত হয়েছেন, যেটা প্রথম শমুয়েল 15, 10 এবং 11 পদে লেখা রয়েছে। সেখানে আছে যে শৌলকে রাজা করেছেন বলে সদাপ্রভু নিজে অনুশোচনা করছেন বা অনুতাপ করছেন। অথচ মোশি নিজে বলেছেন ঈশ্বর কখনো অনুশোচনা করেন না। মোশি একবার এখানে বলছেন অনুশোচনা করেন না, আবার মোশি নিজেই বলছেন ঈশ্বর অনুশোচনা। তিনি দুরকম মতামত দিলেন, এবং তার সঙ্গে শমুয়েল তিনিও মতামতটা যোগ করলেন যে শৌলকে রাজা করেছেন বলে ঈশ্বর অনুশোচনা করলেন, যে আমার ভুল হয়ে গেছে, কেন আমি শৌলকে রাজা করলাম। ঈশ্বরের কি ভুল হয়? আপনি নিজে বলুন তো। এরপরে দ্বিতীয় পাঠে আসি, সেটা হচ্ছে মিথ্যা। ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, এবং কাউকে দিয়ে মিথ্যা বলাবেন বা মিথ্যা বলতে অনুপ্রাণিতও করবেন কাউকে, এটা হতেই পারেন। এটা আপনার যুক্তিটা ঠিক। আসুন তো রেফারেন্সটা দেখি। বাইবেলের প্রথম রাজাবলী তার 22 অধ্যায় 20 থেকে 23, সেখানে কি লেখা রয়েছে, ওই রাজাবলীর লেখক এখানে কি বলতে চাইছে দেখুন।
সেখানে হচ্ছে একজনকে ছলাতে হবে, কিভাবে ছলাবে সবাইয়ের কাছ থেকে সদাপ্রভু মতামতটা জানতে চাইল। ওই জায়গাটা অনুরোধ করছি, একটু পড়ে নেবেন। তখন সবাই বিভিন্ন মতামত দিচ্ছে, কিন্তু সদাপ্রভুর এখানে সেই কোনোটা মতামতটা পছন্দ হচ্ছে না। শেষে একজন গিয়ে বলছে আমি তাকে ছলাতে পারি, একটা আমার মাথায় বুদ্ধি এসছে। তো সদাপ্রভু তখন বললেন যে কি সেটা বলো। তখন সে বলল ওর মুখে আমি মিথ্যা ভাববাণী বলবো, অর্থাৎ আমি মিথ্যাবাদী আত্মা হব, ওকে দিয়ে মিথ্যা বলা। তখন সদাপ্রভু বললেন ঠিক আছে, তুমি যেটা মনোসংকল্প করেছো তাই করো। অর্থাৎ এই রাজাবলীর লেখক এখানে 20 থেকে 23 পদে সদাপ্রভুকে মিথ্যাবাদী প্রমাণ করলেন, যে সে মিথ্যা কথা বলার জন্য তাকে অনুপ্রাণিত করে পাঠালেন যে ওকে গিয়ে মিথ্যাবাদী করো বা মিথ্যা বলো, যাতে সে চলে যায় এবং তাকে বিনষ্ট করব, তাকে ভুল পথে পরিচালনা করব, সে যেন কৃতকার্য কোনো মতেই হতে না পারে। সেই জন্যই মিথ্যাবাদী, যে কারণেই হোক। ঈশ্বরের তরফ থেকে মিথ্যা বা মিথ্যাবাদী হওয়া তো কখনোই সম্ভব না, না? যদি আমরা আমাদের নলেজে, আপনাদের ধারণায় আপনি যদি ঈশ্বরকে বসিয়ে রাখেন যে মিথ্যাবাদী ঈশ্বর, তাহলে সম্ভব। কিন্তু ঈশ্বর, তার মধ্যে কোনো মিথ্যার লেশমাত্র নেই, অন্ধকারের লেশমাত্র নেই, পবিত্র, তার তরফ থেকে মিথ্যা আসতে পারে না। তাহলে এখানে লেখক কেন সেই সদাপ্রভুকে মিথ্যাবাদী করলেন? পরের বিষয় আসি। যাত্রা পুস্তক অর্থাৎ বাইবেলের 2য় বই, সেখানেও মসি সদাপ্রভুকে একটা বিশেষ উপাধি দিয়েছেন। আপনি দেখুন যে 4 অধ্যায় 24 পদে সেখানে সদাপ্রভুকে খুনি বলছে, সেখানে সদাপ্রভুকে হত্যাকারী বলছে, যে সে খুন করতে আসলো, সে হত্যা করার চেষ্টা করলো। এখানে লেখক সদাপ্রভুকে কেন খুনি সাব্যস্ত করার চেষ্টা করছে? কেন বললেন যে সে খুনি? সদাপ্রভু কি প্রকৃতপক্ষে মানুষের মতো খুন করে, মানুষের মতো হত্যা করে? তার মধ্যে এই মনোভাবটা কি আসতে পারে? এবং শুধু তাই নয়, মসি নয়, তার সঙ্গে একমত হয়েছে শমূয়েল পুস্তকের লেখক। প্রথম শমূয়েল 2:25 শেষ অংশটা দেখবেন এবং 15 অধ্যায় 3 পদ, এই দুটো অংশটা ভালো করে পড়ে দেখুন। সেখানে বলছে যে সেই শিশু থেকে আরম্ভ করে সবাইকে মেরে ফেলো আছাড় মেরে মেরে, এটা সদাপ্রভু নির্দেশ দিয়েছে। এখানে লেখক কেন সদাপ্রভুকে এইরকম সাব্যস্ত করার চেষ্টা করছে? তাহলে সদাপ্রভুকে কেন মার্ডারার বলছে বা খুনি বলছে বা হত্যাকারী বলছে? তাহলে এরকম কেন হবে? যদি তাকে আপনি ঈশ্বর বলেন, ঈশ্বরের চরিত্রে কি এগুলো হয়? যে কোনো কারণে হোক, যতই খারাপ পরিস্থিতি, যে পরিস্থিতিতে মানুষ যাক না কেন, ঈশ্বরের ক্যারেক্টার কখনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। তাহলে এখানে কেন এই লেখক তারা তুলে ধরছেন সদাপ্রভুকে মার্ডারার হিসাবে, হত্যাকারী হিসাবে, খুনি হিসাবে? আপনি আপনার মতের সঙ্গে মিলিয়ে দেখুন তো। আসুন এবারে দেখি পরের বিষয়টা। এখানে লেখক দাউদ তিনি কি বলছেন? গীত রচক দাউদ, সেখানে গীত সংহিতা তার 19-4 থেকে 6 এখানে স্থান পেয়েছে এটা, যে সদাপ্রভু সূর্যের জন্য একটা তাম্বু বানালেন, সেই তাম্বু থেকে সূর্য বেরিয়ে ঘুরে আসে, আবার তাম্বুতে ঢুকে পড়ে। অর্থাৎ এখানে লেখা রয়েছে যে সে বরের ন্যায় বেরায়, সমস্ত জায়গায় তেজস্ক্রিয় করে আবার ঢুকে পড়ে সেই তাম্বুর মধ্যে। তাহলে সূর্য কি তাম্বু বা সূর্যের জন্য কি ঘর বানানো হয়েছিল তাম্বু স্বরূপ? সেখানে সূর্য ঢুকে পড়ে। আসলে তখন বিজ্ঞান এত উন্নত ছিল না বলে মানুষেরা বুঝতে পারত না যে সূর্যের আগমন অর্থাৎ সূর্য উদয় এবং অস্ত্র যাওয়া, এই দুটোকে তাম্বু ভেবেছিল, যে তাম্বু থেকে বেরাচ্ছে এবং অস্ত্র যাচ্ছে মানে আবার তাম্বুতে ঢুকে পড়েছে। তখন তো বিজ্ঞান এত তুলে ধরেনি, তাই তারা যেটা দেখেছে সেটাই তুলে ধরেছে। আর সেটা বর্তমান বিজ্ঞানের সঙ্গে বা বর্তমান আমাদের সঙ্গে কোনো মিল নেই। তাই এক্ষেত্রে আপনার মতামতটা অবশ্যই একবার মিলিয়ে দেখে নেবেন যে দাউদের সঙ্গে আপনার মতামতের মিলটা কতখানি। পরের বিষয় আসি, ইয়োব পুস্তকের রচয়িতা কি বলছেন তার একটু মতামত একটু জেনে নিন। ইয়োব 26 অধ্যায় 11 পদ, সেখানে বলছে যে আকাশেরও একটা পিলার বা স্তম্ভ রয়েছে। অর্থাৎ আকাশকে যেটা দেখতে পাই, আমরা জানি যে আকাশ হচ্ছে শূন্যে, এটা হচ্ছে শূন্যস্থান। সেখানে তিনি পিলার বা স্তম্ভ স্বরূপ বলেছেন যে আকাশ স্তম্ভের ওপর রয়েছে। আপনি জায়গাটা ভালো করে পড়ে নেবেন। ইয়োব পুস্তকের রচয়িতা সে শুধু আকাশের স্তম্ভের কথা বলেনি, পৃথিবীরও স্তম্ভের কথা বলেছে। অর্থাৎ পৃথিবীরও স্তম্ভ রয়েছে বা পিলার রয়েছে। সেখানে ইয়োব 9 অধ্যায় 6 পদে লিপিবদ্ধ করা রয়েছে। শুধু ইয়োবের মতামত না, এখানে শমূয়েল পুস্তকের রচয়িতাও ইয়োবের সঙ্গে একমত হয়েছে। সেখানে প্রথম শমূয়েল 2 অধ্যায় 8 পদে আপনি যদি দেখেন, একই বিষয় ওখানে পাবেন, যে সেখানেও বলছে বা বলা হয়েছে বা তুলে ধরা হয়েছে যে পৃথিবীর স্তম্ভ রয়েছে বা পৃথিবী পিলারের ওপর রয়েছে। দেখুন, শাস্ত্র এমন জিনিস, সেখানে ভুল থাকতেই পারে,
মিলেমিশে থাকতেই পারে, যেটা আমরা বর্তমানে বুঝতে পারছি। কিন্তু তখনকার মানুষেরা বুঝতে পারেনি, যেটা বলতো সেটাই মেনে নিত। কিন্তু বুদ্ধিমানের কাজ এটাই হবে যে সেখান থেকে ছেঁকে বার করে নেওয়া, কিন্তু বোকামির কাজ এটাই হবে যে ভুলটাকেই জোর দিয়ে স্থাপন করা যে এটাই ঠিক। আপনি এতটা জেনে তাহলে লাভ কি হলো যদি সেই ভুলটাকেই অন্ধের মতো বিশ্বাস করে চলবেন? তাই এখনো অনেক মানুষ বলে যে বাইবেলের রচয়িতা সবকিছুই পবিত্র আত্মা তিনিই লিখিয়েছেন মানুষের মাধ্যমে। তাই এখানে পবিত্র আত্মা যদি এই লেখাগুলো লেখায় তাহলে সেখানে তো ভুল থাকতে পারে না, কারণ পবিত্র আত্মারও কখনো ভুল হতে পারে না। তো এগুলো কোনো পবিত্র আত্মার দ্বারা লেখা নয় বা অনুপ্রাণন নয়, অনুপ্রাণিত হয়ে লেখা সবটা নয়। তা সেখানে মানুষেরা নিজেদেরও মতামত পোষণ করেছেন বা লিখেছেন, তা সেগুলো ভুল। বুদ্ধিমানের কাজ এটাই হবে, আত্মিক পথে তখনই আপনি আগাতে পারবেন এগুলোকে আপনি ছেঁকে সত্যটাকে গ্রহণ করে এগিয়ে চলা। বাইবেল যেমন শাস্ত্রে অনেক ভুল আমরা দেখতে পেলাম আজকে, এবং সেখান থেকে সত্যটা ছেঁকে বার করে নিন। যদি ছাঁকতে না পারেন তাহলে কিন্তু আপনি আত্মিক পথে শেষ পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না। সত্যের রাস্তায়, আত্মিকতা, ধার্মিকতার রাস্তায়, যেটাকে আপনি বিশ্বাস করেন যে স্বর্গরাজ্য, সেখানে পৌঁছাতে গেলে আপনাকে ছেঁটে বাদ দিতে হবে ভুল, মিথ্যা, ষড়যন্ত্র, মানুষের বানানো কোনটা। কেননা অনেক জায়গায় যীশু খ্রিস্ট নিজেও বলেছেন যে তারা মানুষের মতামত ধর্মশাস্ত্র বলে শিক্ষা দেয়। তা সেগুলো তো ভুল, মানুষ এগুলো চিনতেই চায় না, চিনতেই শেখে না, চিনতেই বা স্বীকার করতেই চায় না। সুতরাং আপনি যদি এগুলো সেই অন্ধ মানুষের মতো হয়ে থাকেন তাহলে কিন্তু চলতে পারবেন না প্রকৃতপক্ষে খাঁটি পথে, ধার্মিকতার পথে, সত্যের রাস্তায়। তাই আমাদের উদ্দেশ্য কোনো মানুষকে বিভ্রান্ত করা নয়। আমাদের উদ্দেশ্য অনেক মানুষ ভুল ট্র্যাকেতে রয়েছে, সেখান থেকে সে যেন নিজে বুদ্ধিমান হয়ে নিজে বোঝার চেষ্টা করে বেরিয়ে আসে, সত্যের রাস্তায় চলতে পারে। সুতরাং আজকে আলোচনা এটুকুই। যদি মনে হয় এর থেকে কিছুটা আপনি উপকার পেয়েছেন, গাইড পেয়েছেন, তাহলে অবশ্যই জানাবেন।